সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আজকে সকালবেলা দেখো রুটি আর সবজি নিয়ে চলে এসেছি, আর এই খাবারটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর তোমরা জানো যে আগের দিন তোমাদের দাদাভাই এসেছিল, রাতের বেলা ছিল, তো আজকে সকালবেলা এখানে থেকে ডিউটিতে যাবে, ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি উঠে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আর একটু সবজি বানিয়ে দিয়েছি। তো এটা খেয়ে ও ডিউটিতে যাবে। আর ওখানটায় দেখো সোফার মধ্যে জামা প্যান্ট সমস্ত কিছু রেডি করে দিয়েছি। তোমার দাদাভাই দেখো ফ্রেশ হয়ে সোজা স্নান করে কিন্তু ঘরে চলে এসেছে। তো তারপরে কিন্তু আর ভিডিও সেভাবে করতে পারেনি ও যতক্ষণ ছিল, মানে 7টার সময় বেরিয়ে গেল ডিউটিতে ট্রেন ধরবে বলে। তারপরে গিয়ে ও বেরোনোর পরে আবার কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আমার ব্রাশ করা হয়নি আগে, মানে যখন ঘুম থেকে উঠেছিলাম তো একটু আগে ব্রাশ করে তারপরে গিয়ে ঘরে এসেছি। ঘরে এসে কিন্তু সোজা আগে দেখো চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুল খোলা থাকলে না গরম লাগে। আর আজকে ওয়েদারটা সকাল থেকে কি বলবো, একটু মেঘলা মেঘলা, আর বৃষ্টিও পড়ছিল ভোরবেলাটায়। তো প্রথমে ভাবছিল যে কী করে ডিউটি যাবে এই বৃষ্টির মধ্যে, মানে আমাদের বাড়ি থেকে এখান থেকে স্টেশন পর্যন্ত যেতে হলে তো ও বাইকে যায়, ওই জন্য আর কি অসুবিধা হয়ে যায় মানে ভাবছিল। তো যাই হোক, ও বেরোনোর সময়টা কিন্তু বৃষ্টি সেরকম পড়েনি, আর এখন আবার একটু হালকা হালকাভাবে পড়ছে। তো আমার মানে বিছানাটা কিন্তু গোছানো হয়নি আজকে। যখন ঘুম থেকে উঠেছি দেখেছো যে রুটি আর সবজি বানিয়েছিলাম, একটু তাড়াতাড়ি করে উঠেছিলাম, তো এখন গিয়ে বিছানাটা গোছাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর জানালাটা খুলে দিয়েছি, বাইরে তো একটু হাওয়া ঢুকবে। হাওয়ার কি আজকে তো একটু ঝিরিঝিরি করে দেখি এখন আবার বৃষ্টি নেমে পড়েছে। তবে খুব জোরে বৃষ্টি পড়ছে না যদিও, তবে আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে, হয়তো সারাদিন বৃষ্টি বৃষ্টি হবে আর কি, এরকম অল্প অল্প করে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি এখানটায় দেখো, তো সোফার মধ্যে তোমাদের দাদাভাইয়ের কিছু গেঞ্জি ছিল 2-4টে, তো সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর আগের দিন দেখো ওইখানটায় যে পুরনো নাইটি আর শাড়ি টাড়ি রেখেছিলাম, আর আগের দিনের ভিডিও দেখে তোমরা অনেকেই কিন্তু মানে ভালো ভালো কমেন্ট করেছো। আর মানে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে কী কী নিয়ে যাব, তো ওর মধ্যে কিন্তু অনেক কমেন্টই এসেছে, খুব ভালো হয়েছে, অনেক আমার হেল্পও হয়েছে। তো কী কী নিয়ে যাব আর কি হসপিটালে, মানে যখন ভর্তি হব। তো অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা অনেক মানে ভালোবাসা দিয়েছো আর কমেন্ট করেছো ভালো ভালো। আর এই দেখো এখানটা একটা রাধাকৃষ্ণ, আর এটা কিন্তু তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছে কালকে রাতে। তবে এনেছিল সেই মায়াপুর গেছিলো, তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, তো আমি তো এই সময় যেতে পারিনি, ওই কারণে দেখো আমার জন্য একটা রাধাকৃষ্ণ এনে দিয়েছে। তবে জানো তো, বিয়ের আগেও আমি এরকম একটা রাধাকৃষ্ণ তোমাদের দাদাভাইকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিলাম, তো মনে পড়েছে, মানে সেম এইরকমই অনেকটা। তো যাই হোক, ঠাকুরটাকে এবার আমি শোকেসের মধ্যে রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি এই টেবিলটার এখানটায় গোছাতে। আসলে কালকে জানো তো তোমাদের দাদাভাই আমার রিপোর্টটা নিয়ে ডাক্তারের ওখানটায় গেছিলো, রিপোর্ট দেখানো ছিল ওই কারণে, তো ওইগুলো আর মানে গোছানো হয়নি সেইভাবে। তো আজকে গুছিয়ে নিচ্ছি। আর এই সময়টা যতই গোছাই এই জায়গাটা আমার ওষুধপত্র সমস্ত কিছু মানে রাখতেই হয়, সব সময় আর কি আমার কাজে লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কী কী ওষুধপত্র খাই না খাই আমি প্রেগনেন্সি টাইমে। তো অনেকে আমায় কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি কী ওষুধ খাও, তো আজকের এই ভিডিও তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের এই ভ্লগের মধ্যেই জানাবো যে আমি কী ওষুধপত্র খাই। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমি আমার ঘরটা আরেকবার করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। যদিও মা একবার সকালবেলা সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়েছিল, তারপরে আবার তোমার দাদাভাই যখন বাইক বার করেছিল, তো বাইকের মধ্যে আগের দিন বললাম না যে বৃষ্টি হচ্ছিলো, একটু হালকা কাদা কাদার মতো ছিল, সেই মাটিগুলো শুকিয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে চলো আবার সব ঘর বারান্দা সমস্ত কিছু আরেকবার করে ঝাড় দিয়ে নিই। তো আমার ঘরটা মোটামুটি এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে গিয়ে মায়ের ঘরটা আবার একটু ঝাড় দিয়ে নেব। আর মানে এত জিনিসপত্রের জন্য না ওই সাইডে মানে অল্প একটুখানি জায়গা থাকে আমার ঘরে, খুব একটা বড় নয়। যাই হোক, যেইটুকুনি আছে ওইটুকুনির মধ্যেই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বারান্দাটাও ঝাড় দিয়ে নেব, ঠাকুর ঘরটা আরেকবার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে, তবু গরমটা কিন্তু আর কমছে না, মানে গরম সেই লাগছেই ওরকমভাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বারান্দা এগুলো সিঁড়ির সামনে সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাইরেটা এই যে মা তুলসী মন্দিরের এখানটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে, যেটা আর কি রোজই করে, অন্যদিন হয়তো দেখানো হয় না তোমাদের, শেয়ার করা হয় না। আর তোমরা বাইরেটা মাটির ওই দিকটা দেখলে বুঝতে পারবে, দেখো একটুখানি কাদা কাদা লাগছে, মানে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে হলে কি হবে, ভালোই হয়েছে। আর ভোরবেলার দিকটা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। তো দেখো তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম জল, আর মা এদিকে সামনে সিঁড়িটার মধ্যেও জল দিয়ে দিচ্ছিলো। আর আগের দিনের ভিডিওতে আরেকটা কমেন্ট এসেছিলো যে কেউ একজন জিজ্ঞেস করেছিল একটা দিদিভাই যে তুমি দিনে কত লিটার জল খাও। আমি সত্যি কথা বলতে অনেকটাই জল খাই, 3-4 লিটার তো হবেই, কোনো সময় তার চেয়েও বেশি হয়ে যায়, মানে এইরকম। আর প্রেগনেন্সি টাইমে কিন্তু জল খাওয়াটা খুবই ভালো, তোমরাও একটু বেশি বেশি করেই জলটা খেও। আর আমাকে তো মানে যখনই ডাক্তার দেখাতে যাই ডাক্তারবাবু বলে যে বেশি বেশি করে জল খেতে। তারপরে দেখো এখন কিন্তু ঘরে চলে এসেছি, যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে কী কী ওষুধ খাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো সকালবেলা কিন্তু আমি প্রথমে
প্রথমে ব্রাশ করে এই ওষুধটা খেয়ে নিই। আর এটা হচ্ছে কি আমার থাইরয়েডের ওষুধ, তবে যার যার আছে তারা তারা খায়, যার নেই সে খায় না। যাই হোক, থাইরয়েডের ওষুধটা খালি পেটেই থাকে, তো ওইটা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু আজকে ভাবছি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো। তরকারি বলতে তোমরা দেখেছো রুটির সাথে একটু সবজি করেছিলাম, তো ওইটা দিয়েই খাবো। রুটিও করা হয়ে গেছে, যদিও মায়ের সকালবেলা মানে আজকে সবার জন্যই রুটি করা হয়েছে, কিন্তু আজকে আমি রুটি খাবো না। ভাবছি যে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাই, কারণ অনেক দিন খাওয়া হয় না। তবে চিকেন দিয়ে আর মুড়ি দিয়ে খেতে না বেশ লাগে। তো তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও কমেন্টে। তো আজকে কিন্তু চিকেন দিয়ে খাচ্ছি না, আজকে খাচ্ছি ওই সবজি একটু করেছিলাম রুটির সাথে, তোমরা দেখতেই পেলে। তোমার দাদাভাই যেটা খেয়ে গেছে সেটাই আর কি, ওই তরকারিটা দিয়ে আর মুড়ি দিয়ে আমি খাচ্ছিলাম। তো আর কি এক এক দিন এক একটা খাই, যেদিন যেটা আমার ইচ্ছে হয় সেটাই আর কি খাই। তো আজকে ওই মুড়ি দিয়ে তরকারি দিয়েই খাচ্ছিলাম। দেখো ঘরের মধ্যে জানলা সাইডে বসে বসে ফ্যানের তলায়। তারপরে দেখো অনেকক্ষণ কিন্তু একটু শুয়েছিলাম। আর ওইদিকে মায়ের কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর সকালে তো রুটি তরকারি হয়েছিল সবার জন্য একবারে, ওই খেয়েছিলাম। তো মায়ের রান্না ঠান্না করে এখানে দেখো পাশে বসে বসে ফোনে মুভি দেখছিল, তো আমি বার করে দিয়েছিলাম। তো ওই মুভিটা খুব ভালো, সেটাই আর কি দেখছিল। আর আমি তারপরে ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপর ভাবছি যে স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, আমি একটু স্নানটা করে আসি, তারপর কিন্তু আবার তোমাদের সামনে চলে আসবো। তো দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর সোজা চলে এসেছি তোমাদের সামনে। তো ভাবছি এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তবে তারপরে খাবো। দুপুরে তো এখনও খাইনি, আর এখন মোটামুটি বাজে 1:45 মতন। তারপর আবার তোমাদের দাদাভাই কল করবে। তো চলো তোমাদের সাথে ওই কথাগুলো শেয়ার করে নিই, তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো দুপুরে। দেখো বন্ধুরা, কত জোরে বৃষ্টি নেমেছে। জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে বাগানটা রয়েছে আমাদের, সেটা। তবে বেশ ভালোই লাগছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি স্নান করে ঘরে চলে আসলাম। আর আজকে সকাল থেকে কি করেছি না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে যেন তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আর কি জানলা বন্ধ করে তারপর তোমাদের সাথে কথা বলছি, ক্যামেরার সামনে আসলাম। নয়তো বৃষ্টি পড়লে ভয়েস দিতে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি প্রেগনেন্সিতে যে ওষুধগুলো খাও কী কী খাও বা কী কী খাওয়া দরকার। তো আজকে কিন্তু ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো সেই জিনিসটা। তো দেখো এখানে এই যে ওষুধ রয়েছে, আমি আরও কিছু ওষুধ খাই। দেখো সেটা হচ্ছে প্রথমে মানে যেগুলো প্রেগনেন্সিতে খেতে বলা হয়, আয়রন ক্যালসিয়াম। তোমরা জানো যে আয়রন ক্যালসিয়ামটা কিন্তু মানে প্রত্যেকটা মাকে খেতে বলে প্রেগনেন্সি টাইমে, তো সেটাই আমি খাচ্ছি। আর তোমরা জানো অনেকে যে আমার থাইরয়েড আছে, মানে প্রেগনেন্সি টাইমে যখন টেস্ট করেছিলাম থাইরয়েডটা আছে আমার, ওই জন্য আমি সেটার ওষুধ খাই। যেটা তোমরা দেখো যে আমি সকালবেলা খালি পেটে খাই, মানে ব্রাশ ফ্রাশ করে এসে কিছু খাওয়ার আগে আমি ওটা খেয়ে নিই। তো সেটাই খাচ্ছি। সেটা তো আর সবাইকে খেতে হয় না, মানে যার যার আছে এটা সে খায় সেটাই। আর হচ্ছে গিয়ে ফলিক অ্যাসিড, এটার কথা বলছিলাম। তোমরা এটাও জানো প্রেগনেন্সিতে কিন্তু ফলিক অ্যাসিডটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ, তো এটা কিন্তু খেতেই হয়। আর তোমরা এই জিনিসটা খেও, মানে এই ওষুধটা। তো মানে মোটামুটি প্রেগনেন্সিতে আয়রন ক্যালসিয়াম আর ফলিক অ্যাসিড এই তিনটে খেলেই মোটামুটি চলে। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে শরীরে, তো সেই অনুযায়ী ডাক্তারবাবু হয়তো মানে ওষুধপত্র দেয়, এটাই। তাছাড়া এক্সট্রা করে আমি আর কোনো ওষুধ খাই না, মানে এইগুলোই খাচ্ছি। আর তোমরা জানো যে এই লাস্টের দিকটায় এসে আমার একটু সমস্যা হয়ে গেছে, বেবি কম নড়াচড়া করছিল, তারপরে গিয়ে পেট শক্ত হয়েছিল। তো ওই কারণে আমি ডাক্তারবাবুকে জানানোর পর তারপর অন্য কিছু মেডিসিন দিয়েছিল, তো সেগুলো খাচ্ছিলাম। তো সেটা আমাকে 1 সপ্তাহের জন্য দিয়েছিল। আর ওই ইউরিন ইনফেকশন যদি কারো হয়ে যায় বা কিছু, সেটার জন্য আলাদা ওষুধ দেওয়া হয়। আর যদি কারো মানে হালকাও থেকে থাকে ইউরিন ইনফেকশন, তো সেই জন্য মানে ওষুধ দেয়। তো আমার মানে টেস্ট করেছি, যদিও নেই, তো যাতে না হয় সেই জন্য একটা ওষুধ দিয়েছিল, ওটাই। তো এই ওষুধগুলোই খাচ্ছি, এছাড়া বাকি কিছু খাচ্ছি না। আর এক গাদা গাদা ওরকম ওষুধ খেতে আমার ভালোও লাগে না। তো মোটামুটি ওই প্রেগনেন্সিতে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এই তিনটে খেলেই মোটামুটি চলে, মানে যদি তুমি সুস্থ থাকো। আর তাছাড়া যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেজন্য তো ডাক্তারবাবু আছেনই, তার সমস্যা অনুযায়ী ওষুধপত্র দেন আর কি। তো এটাই। তো এছাড়া আর কোনো এক্সট্রা করে ওষুধপত্র খাচ্ছি না। আর অনেকে জিজ্ঞেস করছে যে এছাড়া কোনো ভিটামিন কোনো কিছু খেতে হয় কিনা, মানে ট্যাবলেট বা কোনো ফাইল টাইল। তো সেটা তোমরা ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবে। তো ওগুলো যদি তোমরা নাও খাও, মোটামুটি আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিডটা খাও, তাহলেই আশা করি হবে। আর খাবার দাবার একটুখানি ঠিকঠাক করে খাও, মানে ধরো ডিম দুধ মানে ডেলি, বা মাছ মাংস এইসব। আর যারা মাছ মাংস অনেকে আছে প্রেগনেন্সির সময়টা খেতে পারে না, অসুবিধা হয়, তারা একটুখানি কথা বলবে ডাক্তারবাবুর সাথে যে না কী খেলে ভালো হয় বা কিছু। আর অনেক সময় কী হয় জানো তো, নিজে রান্না করলে না খাওয়া যায় না। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই প্রবলেমগুলো হতো। যখন আমি তোমাদের দাদাভাইয়ের বাড়িতে ছিলাম আমি নিজে রান্না করতাম, আর আমি খেতে পারতাম না মাছ মাংস বলো, তারপরে গিয়ে নিরামিষ সবজি বলো, কিছু খেতে পারতাম না। তারপর আমি যখন এখানে আসি, মানে আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে চলে আসি, তো মায়ের রান্না টান্না করে দেয়, তোমরা তো দেখোই।
তো এখন কিন্তু খেতে পাচ্ছি মোটামুটি সবটাই। আবার 1-1.5 মাস আগে মোটামুটি খেতে পারতাম না, মাছটা খেতে পারতাম না, নিরামিষ খাওয়া শুরু করেছিলাম। তো এখন গিয়ে ঠিক হয়ে গেছে, এখন সব কিছুই মোটামুটি খাচ্ছি কম বেশি। তো এই আর কি। তো তোমাদের যদি এরকম প্রবলেম হয় তোমরা চেষ্টা করো যে কাউকে একটুখানি বলো যে একটু রান্নাটা করে দিতে, মানে বাড়িতে যারা রয়েছে মাকে বলতে পারো যে একটু রান্নাটা করে দিতে এই সময়টা, তাহলে আশা করি খেতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আর আমিও এখনও মানে খাওয়া হয়নি আমার, আমি খাবো একটু বাদে, দুপুরের খাওয়াটা খাওয়া হয়নি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।